আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আজ দারুণ একটা ডেকোরেশন করার জন্য, বা মনে করুন এমনি ঘরে জ্বালিয়ে রাখার জন্য মোমবাতি কিভাবে অনেকক্ষণ জ্বালিয়ে রাখতে পারেন এই টিপসটা শেয়ার করব। বিশেষত এটা দেওয়ালি বা কোনো ডেকোরেশন কাজ বা বৈঠকখানা বা ড্রয়িং রুমে যে অনেকে সাজিয়ে রাখেন প্রদীপ ফুল দিয়ে, সেইখানে এই টিপসটা দারুণ হেল্প করবে। মোমবাতি বড় নিন বা ছোট নিন, ছোট ছোট টুকরো করে অনেকগুলো যদি প্রদীপ জ্বালান তাহলে এইভাবে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা প্রদীপ জ্বালিয়ে দেখাচ্ছি কিভাবে করব। মোমবাতিগুলোকে টুকরো করে নেব সেই প্রদীপটার মাপে, বা কাঁচের যে প্রদীপগুলো হয় তার মাপে, বা যে কোনো মাটির প্রদীপ যদি জ্বালান তার মাপে ছোট্ট করে কেটে নেব। আমি মাপ করে নিচ্ছি। যেন প্রদীপটা ভেতরে জ্বলে। মাটির প্রদীপ নিলে তার ভেতরে যেন আলোটা থাকে, বা কাঁচের এই বাটির মধ্যে যেমন আমি ডেকোরেশন করব তার মধ্যে ভেতরে যেন আলোটা, প্রদীপের আলোটা জ্বলে। এবং এইভাবে আপনি সারা রাত জ্বালিয়ে রাখতে পারেন। যদি মনে করেন সাজিয়ে রাখবেন, সারা রাত এইভাবে কিন্তু জ্বালিয়ে রাখতে পারেন। প্রথমে মোমবাতিটা হাফ করে কেটে নিলাম। যে কোনো বড় মোমবাতি নিয়েও আপনি টুকরো টুকরো এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। আমি মাঝারি মাপের মোমবাতি নিয়েছি। অনেকগুলো প্রদীপ নিলে এইভাবে ছোট ছোট টুকরো দিয়ে আপনি সাজিয়ে রাখতে পারেন। প্রথমে মোমবাতিটা আমি আগে বসিয়ে নেব কাচের প্রদীপের মধ্যে বা কাচের বাটির মধ্যে, বা মাটির প্রদীপ নিলে তার মধ্যে এইভাবেই আগে বসিয়ে নেবেন। এবং যখন বসিয়ে নেবেন সেটা তাহলে শক্ত হয়ে গেল, এর উপরে আমি বালি দিয়ে দেবো জিনিসের ওয়েটটা রাখার জন্য, বা মোমবাতিটা যেন সারাক্ষণ থাকে ওখানে। কেননা বালি চাপা দিয়ে দিলে ওটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে। আমি আগে মোমবাতিটা বসিয়ে নিলাম প্রদীপের মধ্যে বা কাচের বাটির মধ্যে। এবার বালি দিয়ে মোমবাতির নিচটা ভরাট করে দেবো। কিছুটা কিছুটা করবো, এর উপরে আমি জল দিয়ে দেবো। পরপর দেখাচ্ছি আমি। কিছুটা ভরাট করে প্রত্যেকটা প্রদীপে এরম করবেন। এগুলো সাধারণত ডেকোরেশনের কাজে হেল্প করা হয় এইভাবে। এরপর বালির উপর আমি একটু জল দিয়ে দেবো। সামান্য জল দেব, বালিটার কিছুটা ওপরে যেন জলটা থাকে।
এই জলের ওপরে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তাতে হবে কি, প্রদীপটা যখন মোমবাতিটা যখন জ্বলবে এই তেলটা কিন্তু সাহায্য করবে জ্বলতে। সারা রাত এইভাবে আপনি জ্বালিয়ে রাখতে পারেন। বা মনে করুন দেওয়ালি বা কোনো পুজো আর্চা বা কোনো অনুষ্ঠান আছে বাড়িতে, আপনি অনেকগুলো প্রদীপ দিয়ে এইভাবে সাজাবেন। আপনি এইভাবে কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। দারুণ সুন্দর উপায়। এইভাবে যখন প্রদীপটা জ্বলবে কালারিং মতো হয়, দুর্দান্ত দেখতে হয়। এইভাবে কিন্তু এই সামান্য একটু মোমবাতি দিয়ে সারা রাত আপনি এইভাবে জ্বালিয়ে রাখতে পারেন। ব্যবহার করে দেখবেন কেমন লাগলো, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, টিপসটা কেমন কার্যকরী। অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা। দারুণ সুন্দর ঘরোয়া একটা টিপস, অবশ্যই বাড়িতে ব্যবহার করে দেখবেন। কেমন লাগলো কমেন্টসে জানাবেন।